জাতীয় সংগীতের সুরে রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয় ভূমিকম্পে হতাহতদের স্মরণে। এ সময় দেশের সকল সংকটে সশস্ত্র বাহিনী নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে আসে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেয়নি। দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে আশা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়,